নমস্কার বন্ধুরা, আমি সায়নিস ব্লগের আরও একটি নতুন পর্বে তোমাদেরকে জানাই স্বাগত। আজকের বিষয় স্বামী স্ত্রীর সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ককে আমরা কি করে মধুর করে তুলব। তোমরা অনেকেই আমাকে এই বিষয়ের উপরে একটু ভিডিও বানাতে বলেছিলে, আর আজকে আমি সেই হিসাবেই একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। সবার প্রথমে আমি স্বামী স্ত্রী দুজনকেই বলবো যে কোনো সম্পর্ককে মধুর করে তোলার জন্য নিজেদের মধ্যে সময় বিতরণ করতে হয়, নিজেদের মধ্যে কথা বলতে হয় এবং ভালো লাগা না লাগাগুলো দুজনের মধ্যে আদান প্রদান করে নিতে হয়। এছাড়াও ছোট ছোট সারপ্রাইজ কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে, তো সেটা দিলে অবশ্যই আমার মনে হয় যে সম্পর্কগুলো আরও মধুর থেকে মধুরতর হয়ে ওঠে। আর আমার সমস্ত ছেলে বন্ধুদেরকে বলবো, যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে এটাই বলবো যে তোমার স্ত্রী তার নিজের প্রিয়জন, নিজের বাড়ি, এমনকি নিজের ছোট ছোট ভালো লাগার জিনিসগুলোকে ত্যাগ করে শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে সে কিন্তু এই বাড়িটাতে এসছে। তাই তাদেরকে ভালো রাখার দায়িত্ব তোমাদের। তাদেরকে একটু সম্মান দেওয়া, একটু ভালোবাসা, একটু তাদের মনের কথাগুলোকে বোঝা এবং তাদেরকে সব দিক দিয়ে সুখে রাখার দায়িত্ব তোমার। আর এটা রাখলে যে তুমি খুব খারাপ থাকবে এরকম নয়। তুমি যখন তোমার স্ত্রীকে ভালো রাখতে শুরু করবে তখন কিন্তু তোমার শুক্রও খুব অনেক অনেক ভালো হতে শুরু করবে এবং দেখবে তুমি আর্থিক দিক দিয়ে এমনকি সামাজিক দিক দিয়েও তুমি অনেক অনেক উন্নতি করতে শুরু করেছো। আচ্ছা, এই সব তো গেল কিছু সাধারণ কথা। এবার আমি তোমাদেরকে বলে দেবো কিছু ছোট ছোট নিয়ম, যেগুলো করলে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হতে পারে। এই নিয়মটি বৃহস্পতিবারে করতে হবে। আমাদের যে লক্ষ্মীনারায়ণের যে আসনটি আছে সেখানে একটি হলুদ কাপড় পাততে হবে। এটা প্রত্যেক বৃহস্পতিবারে তোমরা চেঞ্জ করে আবার নতুন কাপড় পেতে দিতে পারো। তার উপরে সাধারণ একটু গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। এবার তোমার যে লক্ষ্মীনারায়ণের চিত্রপট আছে বা যদি তোমার কাছে মূর্তি থাকে, যাই থাকুক না কেন, এই আসনটির উপরে সেটি রাখতে হবে। স্বামী স্ত্রী একসাথে পুজোয় বসলে খুবই ভালো, কিন্তু যে সমস্ত স্বামীরা বাইরে কাজ করতে যান বা হয়তো করতে পারছেন না, একসাথে বসতে পারছেন না পুজোতে, বা হয়তো এতটাই মনোমালিন্য বেশি যে সে স্ত্রীকে সাহায্য করতে চাইছেন না, তো সেই ক্ষেত্রে শুধু স্ত্রীরা এই পুজোটা করলেও হবে। এরপরে বলবো, যিনি পুজোয় বসছেন বা যারা পুজোয় বসছেন তারা যেন হলুদ কাপড় এই দিন পরে থাকেন। অর্থাৎ স্বামী স্ত্রী জোড়ে যদি বসেন তাহলে অবশ্যই হলুদ কাপড় যেন পরে বসেন। আর যদি কোনো মহিলা একা একাও এই পুজোটা দিয়ে থাকেন তাহলেও তিনি যেন অবশ্যই হলুদ কাপড় পরে বসেন। বন্ধুরা, যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে অত্যধিক পরিমাণে বিবাদ দেখা যাচ্ছে, তো সেই সমস্ত স্বামী স্ত্রীরা অবশ্যই এই দিন কলা গাছের পুজো করতে পারো। অর্থাৎ কলা গাছকেও কিন্তু বিষ্ণুদেবেরই একটি রূপ বলা হয় এবং কলা গাছে জল নিবেদন করলে শুধু যে আর্থিক দিক দিয়ে বা যাদের বিবাহের বাধা আছে তাদের যে বাধাটা দূর হয় এরকম নয়। কলা গাছ কিন্তু বিষ্ণু স্বরূপ, তো তাই কলা গাছে তুমি যখন জল দান করছো তখন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটা পরিমাণে মধুর হতে শুরু করে এবং ঝগড়া বিবাদ দূরীভূত হতে শুরু করে। এরপরে বলবো বৃহস্পতিবারে সূর্যার্ঘ্য দেওয়ার যে নিয়ম। যাদের স্বামী স্ত্রীর সম্পর্কগুলিকে অনেকটা মধুর করতে চাইছো তারা সূর্যার্ঘ্যের যে জলটা থাকবে তাতে সামান্য পরিমাণে গুড় মিশ্রিত করবে। এই গুড় মিশ্রণটা দিলে অবশ্যই তোমাদের সম্পর্ক অনেকটা পরিমাণে মধুর হতে শুরু করবে। এরপরে দেখো, আমার হাতে একটি মৌলি সুতো আছে। এই মৌলি সুতোটাকে আমি একটু কেটে নেব একদম হাতের মাপে, মানে দুজনের হাতের মাপের করে মৌলি সুতো কাটতে হবে। এরপরে কি করব, এটাতে আমি আতর লাগাচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আতর পাবে না তাদের আতর লাগাতে হবে না, শুধু মৌলি সুতোটুকুন কেটে নিলেই হবে। এখানে আমি গোলাপের গন্ধযুক্ত আতর ব্যবহার করছি, তোমরা চাইলে চন্দনের গন্ধযুক্ত আতরও এখানে কিন্তু ব্যবহার করতে পারো। যতক্ষণ পর্যন্ত তোমার পুজোটা চলবে ততক্ষণ পর্যন্ত এই মৌলি সুতোটি তোমাকে লক্ষ্মীনারায়ণের পায়ের কাছে দিয়ে তারপরে তাদের গায়ে এটা ছুঁয়ে রাখতে হবে। পুজো হয়ে যাওয়ার পর এই মৌলি সুতোটাকে দুভাগে ভাগ করে একটা স্বামীর হাতে এবং একটা স্ত্রীর ডান হাতে বেঁধে দিতে হবে। এই কার্যটি করলে স্বামী স্ত্রীর বন্ধন অটুট থাকে এবং কোনো বাইরের কোনো প্রতিকূলতা কখনোই স্বামী স্ত্রীর সম্পর্ককে চির ধরাতে পারে না। তো এই যে দেখো, আমি মা লক্ষ্মী এবং নারায়ণের গায়ে ঠিক এইভাবে মৌলি সুতোটা দিয়ে দিলাম। এরপরে পুজোর পরে তোমরা কি করবে, স্বামীর ডান হাতে স্ত্রী বেঁধে দেবে এবং স্ত্রীর ডান হাতে স্বামী বেঁধে দেবে এই জিনিসটা।
এছাড়াও বৃহস্পতিবারে হলুদ রঙের আমি একটা মাহাত্ম্য বলি, তো হলুদ ফুল দিয়ে অবশ্যই তোমাদেরকে পুজো দিতে হবে। এই যে দেখো, ঠিক এই ধরনের গাঁদা ফুলগুলো আমাদের মার্কেটে কিন্তু খুব তাড়াতাড়ি বা খুব সহজেই পাওয়া যায়। তো বৃহস্পতিবার দিন আর কিছু না পেলেও অন্তত এই হলুদ ফুল কিনে নিয়ে এসে মা লক্ষ্মী এবং নারায়ণের চরণে তোমাদেরকে দিতে হবে। এছাড়াও তোমাদের বাড়ির আশেপাশে যদি কোথাও কোনো অশ্বত্থ গাছ থাকে, তাহলে প্রতি বৃহস্পতিবার সেই অশ্বত্থ গাছের গোড়ায় জল দিতে পারো বন্ধুরা, এবং সন্ধ্যের সময় তোমরা অশ্বত্থ গাছের তলায় একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে আসতে পারো। তো এতেও কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক মধুর হয়, ঝগড়া বিবাদ দ্বন্দ্ব কেটে যায়, কোনো কুনজর বা কুদোষ থাকলে কিন্তু সেই জিনিসগুলো ধীরে ধীরে কেটে যায়, এবং স্বামী স্ত্রী একে আরেকজনের প্রতি আনুগত্যশীল হয়ে যায়। বন্ধুরা, আমরা সবাই জানি যে মা পার্বতী বা মা দুর্গা হলেন অখণ্ড সৌভাগ্যবতী, এবং তার সাথে সাথে শিব ঠাকুর হলেন এমন একজন স্বামী যিনি সদা সর্বদা তার স্ত্রীর প্রতি অনুগত থাকেন। তাই কেউ যদি তোমরা চাও যে তোমার স্বামী সবসময় তোমার কথা শুনে চলুক বা তোমার প্রতি আনুগত্য বোধ থাকুক তার, তো তাহলে অবশ্যই শিব দুর্গার বসে থাকা একটি মূর্তি বা বসে থাকা একটি চিত্রপট তোমার গৃহে আনতে পারো, এবং প্রতি সোমবার তাতে সুন্দর করে পুজো দিয়ে তাকে ধূপ ধুনো দেখাতে পারো। শিব দুর্গার এই বসে থাকার যে মুদ্রাটি, সেটি আমি পাশে ছবিতে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এই ধরনের একটি চিত্রপট বা ছবি অবশ্যই বাড়িতে এনে রাখতে পারো। এই ধরনের একটি মূর্তি এনে বাড়িতে রাখতেই পারো, এবং অবশ্যই সোমবার করে সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ তার সামনে জ্বালিয়ে দিতে পারো। বন্ধুরা, আমরা সবাই জানি কামদেব হলেন প্রেমের দেবতা বা কামের দেবতা। তো যেই সম্পর্কগুলো একদম মনে হচ্ছে বিচ্ছেদের দোরগোড়ায় চলে গেছে, কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, তো তারা এই কার্যটি বৃহস্পতিবার করে করতে পারো। 3টি বা 5টি হলুদের গাঁঠ নেবে, 7টি হলুদের গাঁটও নিতে পারো। সেটাকে তুমি তোমার বাঁ হাতে মুঠো করে ধরে মা লক্ষ্মীর ঘট পাতার পরে, বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট পাতার পরে বাঁ হাতে তুমি হলুদের গাঁটগুলি একসাথে নেবে, নিয়ে ওম রতই কামদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবে। তারপরে এই হলুদগুলি একটা সুন্দর জায়গায় তুলে রাখবে, যাতে বাড়ির সবার চোখে না পড়ে, এরকম একটা জায়গায় তুলে রাখবে। এতে দেখবে প্রতি বৃহস্পতিবার যখন তুমি এই মন্ত্রটি পড়ছো, বা যাদের প্রচণ্ড পরিমাণে খুবই সম্পর্কটা বাজে যাচ্ছে, তারা বৃহস্পতিবার থেকে শুরু করে প্রতিদিনও 108 বার জপ করতে পারো। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এই জপটি করবে, এবং স্বামী স্ত্রী দুজনে একসাথে হলে তো খুবই ভালো, কিন্তু যদি স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ পরিমাণে একদম সম্পর্কটা তলানির দিকে চলে যায়, তাহলে আমি বলবো যে সেই সমস্ত স্ত্রীরা বা স্বামীরা এই মন্ত্রটি প্রত্যেক দিনও পাঠ করতে পারো, না হলেও প্রত্যেক বৃহস্পতিবার করে পাঠ করতে পারো। এবং যখন পাঠ করবে তখন একটা জিনিস দেখে নেবে যে খুব যেন লোককে চোখের সামনে সেটা না হয়, একটু লোকচক্ষুর আড়ালেই করবে, কিন্তু ঠাকুর মন্দিরে করবে। কামদেব এবং মাতা রতির নাম নিলে আমরা সবসময় জানি যে তলানির সম্পর্কগুলোও কিন্তু অনেক স্ট্রং হয়ে যায়, আর রতি দেবী হলেন কামদেবের স্ত্রী। এছাড়াও বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর ভালো সম্পর্ককে কেউ কুনজর দিয়েছে বা কুনজর দিয়ে সেটাকে নষ্ট করে দিতে চাইছে। তো এইরকম হলে তোমরা শুক্রবার করে নুন জল দিয়ে ভালো করে ঘরটা মুছতে পারো, এবং মোছার পরে সেই নুন জলটি একদম বাড়ির বাইরে তোমরা ফেলে দেবে। এছাড়াও আমি বলি যে বৃহস্পতিবার যখন তোমরা পুজো দিচ্ছ, তখন হলুদ কিছু ফল, হলুদ মিষ্টি অবশ্যই তোমরা পুজোতে রাখবে। তো দেখো, এখানে আমি কলা আর আম রাখছি, তোমরা তোমাদের সুবিধা মতন যেগুলো হলুদ ফল আছে, মিষ্টি আছে, সেগুলো রাখার চেষ্টা করবে। এতে কিন্তু ভগবান বিষ্ণু ভীষণ প্রীত হন, এবং ভগবান বিষ্ণু যেখানে বিরাজ করেন সেখানে কিন্তু মাতা লক্ষ্মী বিরাজ করেন। আর এটা শুধু যে মা লক্ষ্মী যেখানে বিরাজ করেন সেখানে শুধু যে তোমার আর্থিক দিক দিয়ে আমরা সমৃদ্ধ হই তা কিন্তু নয়, বিভিন্ন রকমের সম্পর্ককেও কিন্তু তিনি ভালো করতে থাকেন। এবং যেখানে বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিরাজ করেন সেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই ভালো হবে। তো দেখো, এই যেখানে হলুদ মিষ্টি এনেছি, তো এই হলুদ মিষ্টি আমরা বৃহস্পতিবার করে ভোগে দেব। আর যখন আমরা শুক্রবার দিন পুজো দিচ্ছি,
হয়তো দেখা যায় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কি কথায় কথায় ঝগড়া লাগে, মানে কোনো কারণ নেই, কিন্তু একটা সাধারণ কথা কারোর সহ্য হচ্ছে না, মনোমালিন্য হচ্ছে, তো তারা কি করবে, শুক্রবার করে রসালো মিষ্টি, যেটা একদম রসে পরিপূর্ণ হবে, সেই মিষ্টি তোমরা নারায়ণ ভগবান এবং মা লক্ষ্মীর ভোগে দেবে। তো এই জিনিসটা মনে থাকবে বন্ধুরা, বৃহস্পতিবার করে হলুদ মিষ্টি এবং শুক্রবার করে রসালো মিষ্টি আমাদেরকে নিবেদন করতে হবে। আচ্ছা, আমি বৃহস্পতিবার করে তোমাদেরকে বলি যে তিলের তেল প্রজ্বলিত করতে, কিন্তু যে সমস্ত স্বামী স্ত্রীর সম্পর্কটা খারাপ হতে চলেছে তারা অবশ্যই শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবে। এখানে দেখো আমি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করছি। তোমাদেরকে একটা কথা আমি বললাম যে অশ্বত্থ গাছে জল দিয়ে অশ্বত্থ গাছের তলায় একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবে, সেই ঘিয়ের প্রদীপের মধ্যে অবশ্যই একটু গুড় মিশ্রিত করবে। আর আরেকটা জিনিস, যারা দেখতে পাচ্ছ যে হঠাৎ করে সম্পর্কটা খুব বাজে হতে চলেছে, বা হঠাৎ করে তুমি বুঝতে পারছো যে কেউ এসেছিল তারপর থেকে স্বামী ভীষণ বিভাগী হয়ে যাচ্ছেন, পরস্ত্রীতে তার খুব মন চলে যাচ্ছে, তো এই ধরনের যাদের ঘটনা ঘটবে তারা বৃহস্পতিবার দিন, এটা যে কোনো একটা বৃহস্পতিবার করতে হবে, চৌমাথার মোড়ে একটা ঘিয়ের প্রদীপ নিয়ে নেবে, তার মধ্যে একটু গুড় দেবে, দিয়ে তোমার বাড়ির থেকে চৌমাথার মোড় যেটা হয় সেই চৌমাথার মোড়ে ওই প্রদীপটা তোমরা সন্ধেবেলায় প্রজ্বলিত করে দিয়ে চলে আসবে। যখন প্রজ্বলিত করবে পিছন ফিরে সেই প্রদীপটাকে আর দেখবে না, তুমি ওইখানে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে চলে আসবে এবং তার মধ্যে অবশ্যই একটু গুড় দিয়ে রাখবে। এছাড়াও বন্ধুরা তোমরা 11টি বৃহস্পতিবারের ব্রত করতে পারো, 11 হতে পারে, 7 হতে পারে, তো সেটা হচ্ছে তোমার স্বামীর নামে ব্রতটা শুরু করতে হবে, আর বিষ্ণুদেবের নামে সেই ব্রতটা তুমি রাখবে, মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের নামে। তো সারাদিন তোমাকে উপবাসী থাকতে হবে এবং সন্ধ্যায় পুজো দেওয়ার পরে তুমি লুচি পরোটা সব কিছু খেতে পারো। আর যারা একদমই উপবাসী থাকতে পারবে না তারা আমি বলবো যে পুজো দেওয়ার পরে তোমরা লুচি পরোটা ডালিয়া সাবু এই সমস্ত কিছু খেতে পারো। আর অবশ্যই পুজোর পরে মা লক্ষ্মীর পাঁচালি পড়বে, একসাথে পুজো দিলে তো খুবই ভালো, বারবার করে বলছি জোরে পুজো দেওয়াটা খুবই ভালো, কিন্তু যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই তোমরা যারা মেয়েরা আছো বাড়িতে তারা করবে। এরপরে বন্ধুরা আমি তোমাদেরকে একটা রামবাণের কথা বলবো, এইটা কিন্তু লোকচক্ষুর আড়ালে করতে হবে, রবিবার রাত্রেবেলায় করতে হবে, এমনকি তোমার স্বামীও যেন না জানতে পারে, এই জিনিসটা করে করতে হবে। সেটা হচ্ছে যাদের প্রচণ্ড বৈবাহিক জীবনে বাধা চলছে, মানে সম্পর্ক তলানি বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের সম্মুখীন হচ্ছ, একদমই সম্পর্কটা টিকতে চাইছে না, তাদের জন্য এটা আমি বলছি। স্বামী যেই বিছানায় শোয় স্বামীর বিছানার তলে একটি নতুন সিঁদুরের কৌটো কিনে নিয়ে আসবে, কিছুটা সিঁদুর সেই বিছানার তলটাতে রেখে দেবে, কাগজে মুড়িয়ে রাখতে পারো, তবে স্বামী যেখানে শোয় সেইখানটাতেই যেন থাকে। সোমবার দিন সকালবেলায় সেই সিঁদুরটা তুলে নেবে, একদম লোকচক্ষুর আড়ালে কিন্তু করবে বন্ধুরা, কেউ যেন টের না পায়, এমনকি তোমার স্বামীও যেন টের না পায়। তো সেই সিঁদুরটা কি করবে, তুমি যখন সিঁদুর পরছো সেই সিঁদুরের মধ্যে মিশিয়ে মিশিয়ে পড়তে থাকবে। তো এইটা করলে দেখবে যে তোমাদের সমস্ত রকমের স্বামী স্ত্রীর যা বিবাদ থাকে, দ্বন্দ্ব থাকে, সব কেটে যাবে এবং অনেক অনেক সুখী ফিল করবে তুমি, তোমার বৈবাহিক জীবন অনেক সুন্দর হবে। তুমি বুঝতে পারবে যে স্বামী তোমার দিকে কতটা মানে আনুগত্য প্রকাশ করছে, কতটা তোমার প্রতি প্রেম সে প্রদর্শন করছে, এটা সব সময় তুমি তখন বুঝতে পারবে। এটা করতে থাকো, আশা করছি তোমাদের ভালো হবে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি এখানেই শেষ করব। যেই নিয়মগুলি বললাম অবশ্যই কোন বারে কিভাবে করতে হবে সেটা লিখেও রাখতে পারো একটি খাতাতে। আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর টোটকার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতেই পারো। দেখা হবে আবারও একটি সুন্দর ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের বৈবাহিক জীবন খুব সুন্দর হোক, প্রেম প্রণয়ে ভরে উঠুক, এই কামনা নিয়ে আজকে আমি সায়নী এখানেই ভিডিওটি শেষ করছি।